আজকে যেই কথাটি আমি বলছিলাম, আমাদের নেতা তারেক রহমান উনি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা দিয়েছেন। সংস্কার, বসেন আপনারা, বসেন বসেন আপনারা বসেন, প্লিজ বসুন বসুন বসুন। সংস্কার যদি করতে হয়, সংস্কারের সবগুলি বিষয় আমাদের এই 31 দফায় বর্ণনা দেওয়া হয়েছে। এখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খনিজ, সমস্ত কিছু, জনপ্রশাসন থেকে আরম্ভ করে সব কিছু এই রাষ্ট্র কাঠামো মেরামতের কথা বলা হয়েছে। সুতরাং সংস্কারের নামে কালক্ষেপণ করা যাবে না। এখনই এই ঘোষণা করতে হবে নির্বাচনের জন্য, এবং আগামী আগস্টের মধ্যে নির্বাচন চাই। আগস্টের মধ্যে নির্বাচন দিতে হবে, এবং কিভাবে নির্বাচনের এই দাবি আদায় করতে হয় সেটা আমরা বিএনপির নেতা কর্মীরা জানি। মাননীয় নেতা, আজকে যদিও আমাদের এই মিটিং আনুষ্ঠানিকভাবে আরম্ভ করেছে আমরা দুপুর 2টায়, কিন্তু সকাল 10টা থেকে মাঠ কানায় কানায় ভরে গিয়েছে। আপনাকে দেখার অধীর আগ্রহে তারা অপেক্ষা করেছে। আপনি এসেছেন, আমরা আর বক্তব্য দিতে চাই না। শুধু আমাদের যিনি আজকের এই টিম লিডার বরকতুল্লাহ ভুলু ভাই বক্তব্য দেবে। আমি আজকে যেহেতু সম্মেলন উপলক্ষে আপনাদেরকে আবারও বলতে চাই যে এই সম্মেলন আজকে একটি ঐতিহাসিক সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ায়। সুতরাং আপনারা কি একতাবদ্ধ ছিলেন? আছেন আপনারা? এবং সকাল থেকে আপনারা যে নজির স্থাপন করেছেন, এই ব্রাহ্মণবাড়িয়া হলো শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির নীলাভূমি হলো ব্রাহ্মণবাড়িয়া, এবং আপনারা আজকে সেটার প্রমাণ দিয়েছেন। আমাদের নেতাও দেখেছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমার নেতার যে নির্দেশনা, আমাদের নেতার যে বক্তব্য, সেটা আমরা শুনবো। আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ করছি, আর সব ভালো যার শেষ ভালো তার, সব ভালো যার শেষ ভালো তার। সুতরাং সকাল থেকে যেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করে আসছেন, আজকের এই সম্মেলনের সফলতার জন্য সকল কৃতিত্ব ব্রাহ্মণবাড়িয়াবাসীর, সকল কৃতিত্ব আপনাদের। সুতরাং শেষ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া মানি তো আশুগঞ্জ, কসবা, আখাউড়া সবই। সুতরাং আজকে সকল সফলতা আপনাদের। আমরা শেষ পর্যন্ত এই সফলতা ধরে রাখতে চাই। আমাদের নেতা বক্তব্য রাখবেন, তার আগে যে বক্তব্য, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমার নেতা আপনাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।